বিএনপির 180 দিনের পরিকল্পনা। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব। এখানে সারসংক্ষেপ দিচ্ছি। আমরা একটা বিস্তারিত এটা পাবলিকেশন আসছে, এটা পরবর্তীতে শেয়ার করব। ওখান থেকে সারসংক্ষেপগুলো আমরা দিচ্ছি। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। মূল লক্ষ্য হবে প্রাথমিক পর্যায় থেকে বহু ভাষা, ক্রীড়া, কৃষ্টি এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন সহ বাস্তবায়ন বিষয়সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে। সরকারি ব্যবস্থাপনায় প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজেনিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ইত্যাদির স্বল্পমেয়াদী ট্রেড কোর্স চালু করা হবে। সবাই তো আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। মানুষের বিভিন্ন ভোকেশন থাকা দরকার। এটাকে মাথায় রেখে আমরা এই বিষয়গুলো চালু করব। যারা হায়ার স্টাডিতে যেতে চায় না তারা এর মাধ্যমে তাদের জীবনে, তাদের পেশায় যেতে পারবে এবং সাধারণের জীবনের সাথে এটাতে সুসম্পর্ক আছে। প্রান্তিক 4 কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে প্রাথমিকভাবে। এটা ক্রমান্বয়ে বাড়বে। তাদের প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। জুলাই গণঅভ্যুত্থানে এবং 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। গণ অভ্যুত্থানে ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদেরকে স্বীকৃতি, চাকুরির সহায়তা প্রদান করা হবে। তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকবে। কৃষকের নামে জমির পরিমাণ ও খতিয়ান সহ প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফার্মার্স কার্ড চালু করা হবে। বর্গা চাষি ও ক্ষুদ্র কৃষকের জন্য কমপক্ষে একটি মৌসুমি ফসলের জন্য সম্পূর্ণ উৎপাদন খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। এটা ছোট কৃষকের। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষিজমি অনাবাদি থাকবে না, ভূমিহীনদের জন্য কর্মসংস্থান তৈরি হবে। $1 ট্রিলিয়ন ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এখানে একটু বলা দরকার আছে, আমরা তো এটা $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছি এবং সেখানে বর্তমানে বাংলাদেশের যে বিনিয়োগ অবস্থা সেটা হচ্ছে 0.45% জিডিপি। আমরা এটাকে 2.5% নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাদের $1 ট্রিলিয়ন যে অর্থনীতির যে লক্ষ্যমাত্রা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারব এবং এটা অত্যন্ত বাস্তব এবং এটা সম্ভব। বিনিয়োগ সহজ করতে কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকিং সাপোর্ট নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে। নতুন শিল্প সৃষ্টির জন্য কৃষি, মৎস্য, অন্যান্য উৎপাদনমুখী খাতকে প্রাধান্য দেওয়া হবে।
পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ আওয়ামী দুঃশাসনে বন্ধ হয়ে যাওয়া মাঝারি বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা ও কর্মের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানিমূলক সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। এটা তো আমরা বহুবার শুনে আসছি, কিন্তু বাস্তবায়ন হয়। এই জন্য আমরা সময় নির্ধারণ করে দিচ্ছি, করে দেব। সেটা হচ্ছে একজন প্যাসেঞ্জার, একজন প্রবাসী এয়ারপোর্টে নামার পরে একটা সময়ের মধ্যে শুধু এয়ারপোর্ট ত্যাগ না করে তাহলে কিছু লোক প্রশ্নবিদ্ধ হবে। এখানে এয়ারপোর্টের এটা আইন করে কোনো লাভ হয় না। একটা লোক নামার পরে 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে যদি এয়ারপোর্ট ত্যাগ করতে না পারে, তার মানে কোনো একটা গলদ আছে এখানে। এগুলো আমরা নিশ্চিতভাবে সময় নির্ধারণ করে দেব। বিএনপির প্রধান অঙ্গীকার কর্মসংস্থান সৃষ্টি করা, প্রধান অঙ্গীকার। সরকার গঠন করলে 1 কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করা হবে, অর্থাৎ প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। এটার উপর আমরা বিস্তারিত, আমরা কিভাবে এই 1 কোটি মানুষের চাকরি হবে 18 মাসে, এটার উপর আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে, এটা আছে আমাদের, কিন্তু এখানে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এটা আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। 18 মাসে কিভাবে 1 কোটি মানুষের চাকরির কর্মসংস্থান করা যাবে। 2001 সাল থেকে 2006 সালে 6 থেকে 7% প্রবৃদ্ধি। আপনি ট্রেন্ডটা খেয়াল করবেন। বিএনপির প্রত্যেক সরকারের সময় যে প্রবৃদ্ধি কিন্তু 2 থেকে 3% বেড়েছে, এটা হচ্ছে ট্রেন্ড কিন্তু। এবং এই ট্রেন্ডটা কিন্তু বাংলাদেশে আজকে যেখানে আছে, এটা বিএনপি সরকারের করা। 7% পর্যন্ত গ্রোথ প্রবৃদ্ধি, এটা বিএনপিরই করা। এবং এখন 7.06 আমরা লাস্ট রেখে আসছিলাম, আপনারা জানেন। সুতরাং এখনও কিন্তু 7 পয়েন্টের কাছে কেউ যেতে পারেনি। বক্তব্য শুনেছি আমরা, কিন্তু 7 পয়েন্টের কাছে যাইনি। সুতরাং এই ট্রেন্ডটা বিএনপি সেট করেছে অর্থনীতিতে অলরেডি। সুতরাং আমরা আগামী দিনে বলতে চাই, সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য, সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপি এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 8%। আর্থিক খাতে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সাহসী সংস্কার বাস্তবায়ন জরুরি। ব্যাংকিং খাতের সুশাসন উন্নত করা হবে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে, অর্থায়নের জন্য পুঁজিবাজারের বিকশিত করা হবে। এখন পুরো আর্থিক খাতের বিনিয়োগের সোর্সটা হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া। সেখান থেকে আমরা পুঁজিবাজারকে শক্তিশালী না করলে আমরা আসলে কিন্তু বিনিয়োগের জন্য যে অর্থায়নের প্রয়োজন সেটা সম্ভব হবে না। এই জন্য আমরা পুঁজিবাজারকে আমরা বিশেষভাবে নজর দেবো। পুঁজিবাজারের দিকে আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার। এই পুরনো স্টাইলে বাজেট করতে করতে কিছু লোক তারা বাজেটটাকে নিজেরাই করে, এটাকে আবার জনগণের জনমুখী করা সম্ভব হচ্ছে না বহু বছর ধরে। এই জন্য আমরা একটা খুব ছোট করে এখানে বলেছি, বাট এটা আরও অনেক বড় বিষয়। আসলে বাজেট প্রক্রিয়া সংস্কার, বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আর বাতিলের কিছু নাই। শুনেন, আমাদের বাজেট কি হবে তা আমি তো বললাম এখানে, এতক্ষণ কি বললাম। আমাদের বাজেটটা কি হবে আমরা এটাই করব। কিছু বাতিল টাতিলের শব্দটা ইউজ করতে চাই না। দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে তো। সুতরাং সব কথা ওইভাবে বলার দরকার নেই। কিছু বাতিল করবো এটা বলার দরকার নেই। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দলের যে অঙ্গীকার আমরা জনগণের কাছে, আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। কারোটা বাতিল করবো রাখবো, এগুলো আলোচনার কোনো বিষয় না।